ইয়াজিদ বড় জালেম। তাই তাকে কাফের যদি আমরা নাও বলি, সে যে ফাসিক এটা প্রমাণিত। তার ব্যাপারে আমাদের মূলনীতি যা হওয়া উচিত, লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু, আমরা তাকে ভালোবাসি না, ভালোবাসবো না, সে ফাসিক, সে ইমাম হোসাইনের হত্যাকারীদের একজন, কিন্তু তাকে আবার গালিগালাজও করব না। গালিগালাজ করা এটা মুমিনের শান নয়। মুহররম মাসে করণীয় আমল কি? মুহররম মাসে সবচেয়ে বড় করণীয় আমল হচ্ছে রোজা রাখা, আশুরা। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশা করছি আশুরার রোজা আগে 1 বছরের গুনাহ কাফারা করে দেবে। এই রোজাটি 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। প্রিয় নবীজি বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা সুমু ক্বাবলাহু ইয়াওম আও বা'দাহু ইয়াওম, তোমরা রোজা রাখো আশুরায়, তবে একদিন আগে যোগ করো আরেকটি রেখে, অথবা একদিন পরে যোগ করো। 10-এর আগে 9-10, 10-এর পরে 10-11, কারণ এদিনে ইহুদিরা রোজা রাখত। প্রিয় নবী বলছেন তাদের থেকে একটু মুখালাফাত করো, তাদের থেকে একটু ব্যতিক্রম করো। এরপরে মুহররমের তাৎপর্য নিয়ে আলোচনা হতে পারে। আমরা জানি যে মুহররমের 10 তারিখ আশুরা হচ্ছে ইসলামের বিজয় গাথার, গৌরব গাথার বর্ণনা। এদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, ফেরাউনকে তিনি বাহারে আহমার, লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল এই দিবসে। এই জন্য ইসলামের বিজয়ের বিজয় গাথা আলোচনা করা যেতে পারে। কারবালা কেন্দ্রিক আলোচনা বাড়াবাড়ি মুক্তভাবে করা যেতে পারে। এখানে বাড়াবাড়ি হচ্ছে, সারাসারি হচ্ছে। যারা শিয়া তাজিয়া মিছিল করছে, তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হজরত ফাতেমাকে, হাসান হোসাইনকে বেশি ভালোবাসছে। ভালো তো আমরাও বাসি তাদেরকে, কিন্তু সীমালঙ্ঘন করা যাবে না। তারা সীমালঙ্ঘন করছে, তাজিয়া, হাই হোসেন, হাই হোসেন। কেউ কেউ হজরত আলী, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে ভালোবাসতে গিয়ে ইয়াজিদকে কাফের ফতোয়া পর্যন্ত দিচ্ছে। এটাও বাড়াবাড়ি হয়ে গেল। শিয়াদের মহব্বতে বাড়াবাড়ি, আবার ফতুয়ায় ইয়াজিদকে কাফের ঘোষণায় বাড়াবাড়ি। তা আমরা বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না। ইয়াজিদকে গালিগালাজ করা বা কাফের বলা যাবে কি? না, ইয়াজিদকে কাফের বলা যাবে না, কারণ ইয়াজিদ কুফরি করেছে। এই বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, সে একজন জালেম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করার পিছনে তার কাজ, ইন্ধন আছে, তার সায় আছে। সেই তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে গভর্নর বানিয়ে পাঠিয়েছিল। এবং যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করেছে, ইয়াজিদ তাদের কোনো বিচার করেছে, এটা আমাদের কাছে প্রমাণিত নয়। ইতিহাস সেটা বলে না। অথচ তখন তো সে ক্ষমতায় ছিল। ইসলামের কেসাসের বিধানটি সে জারি করতে পারত, কিন্তু সে করেনি। এবং ইয়াজিদের পরবর্তী জীবনের ঘটনা যেগুলো, হাররার যুদ্ধ সহ, মদিনা আক্রমণ, মক্কা আক্রমণ, ওয়াকিয়াতুল হাররা, সে মদিনার নারীদেরকে পর্যন্ত মোবাহ ঘোষণা করেছে। সাহাবী মহিলা পর্যন্ত তার সৈন্য কর্তৃক দর্শিতা হয়েছে। ইয়াজিদ বড় জালেম। তাই তাকে কাফের যদি আমরা নাও বলি, সে যে ফাসিক এটা প্রমাণিত। তার ব্যাপারে আমাদের মূলনীতি যা হওয়া উচিত, লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু, আমরা তাকে ভালোবাসি না, ভালোবাসবো না, সে ফাসিক, সে ইমাম হোসাইনের হত্যাকারীদের একজন, কিন্তু তাকে আবার গালিগালাজও করব না। গালিগালাজ করা এটা মুমিনের শান নয়। এজন্য আমরা তাকে কাফের, ফাসিক বলে গালি দেব, এটাও ঠিক না। আবার তাকে রহমতুল্লাহ আলাই বলে দোয়া করব, এটাও ঠিক না। তার মতো জালেমের জন্য একজন মুমিন দোয়া করে কিভাবে?